চলো আজকে তোমাদের আমি আমার স্টাইলের মাছের ঝোল বানানো দেখাই। এখানে আমি আলুগুলা হলদি দিয়ে আর লবণ দিয়ে ভাজি করে নিলাম। এখানে ঝিঙ্গাগুলো ভাজি করে নিলাম। এখানে মাছ ভাজা করে রেখে দিলাম। কড়াইটার মধ্যে আলু আর ঝিঙ্গা ভাজি করেছিলাম, তার জন্য মশলা লেগে আছে। তো এই মশলার উপরেই আমি তেলটা দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেল, আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিলাম। এখন আমি টমেটো দিয়ে দেবো, পাতলা পাতলা করে কেটে রেখেছি। টমেটোটার মধ্যে আমি হালকা একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা গলে গেল, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। উপরে ঝিঙে ভাজি করে রাখা ওইগুলো দিয়ে দেবো। আমি এটার মধ্যে কোনো মশলা দিচ্ছি না, কারণ আমি ভাজি করার সময় আলু আর ঝিঙ্গার উপরে মশলা দিয়েছিলাম। এইটা হালকা একটু ভাজি করে নিয়ে তারপরে এটার মধ্যে আমি জল ঢেলে দেবো। এখন ভাজি হয়ে গেল, আমি পরিমাণ মতো জল দেবো। জলটা ফুটে গেল, এখন আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। ভাজি করে রাখা মাছগুলো দিয়ে দেব। এটাকে হালকা একটু সিদ্ধ হতে দেব। সিদ্ধ হওয়ার পর আমি এটা নামিয়ে নেব। সবজিটা হয়ে গেল, এখন আমি ঘরে করে রাখা এই মশলাটা দিয়ে দেব। এটার রেসিপি যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি এটা সবজিটা নামিয়ে নেব। এটা খুব সুন্দরভাবে হয়ে গেল, আমার সবজি রেডি। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।